আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও মূলত হচ্ছে আমাদের পাশের গ্রামে একটা বরেন্দ্র দ্বীপ, সেখানে অনেক মাঠ এই যে ফাঁকা দেখতে পাচ্ছেন। এই গোটো একটা দ্বীপের যতগুলো জমি আছে সবগুলো একবারে নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে যে মানে দ্বীপটা যে মোটর থাকে পাইপের ভিতর, ওই কোনটা পাইপটা নষ্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই মানে ওইটা শেষ সীমানায় যে বড় একটা গাছ দেখতেছেন, আর এই দিকে দেখা যাচ্ছে অনেক দূর, দেখেন ওই যে লাল একটা থম্বে আছে ওই পর্যন্ত এদিকে। হ্যাঁ দেখেন এই অবস্থা হয়ে আছে রাস্তা, মানে একবার টোটালি গোটা ডিপের জমিগুলো নষ্ট, কোনো জায়গার ধান হয়নি। দেখেন মানে ধান যেদিন লাগানো হয়েছে তার দুদিন পর থেকে ডিপ নষ্ট হয়ে পড়ে আছে, মানে সার পাউন সব কিছু টোটালি নষ্ট। এখন দেখেন এই যে ধানের ভিতরে অনেক পরিমাণে ঘাস হয়ে আছে, এইগুলো আমি কাটতে যাচ্ছি মূলত ছাগলকে খাওয়ানোর জন্য। দেখেন মানে এমন পরিবেশ, প্রতিটা মানুষের মানে যাদের যাদের ওখানে জমি সবার মাথায় হাতে বার এখন। মানে এত কষ্টের একটা ফসল আমরা কষ্ট করে লাগাইছি, সবাই ভিঁ জমি ঠিক করছি, মানে ধান লাগানোর পরে যেহেতু আর পানি দেওয়া হয়নি এই জন্য ধানের জমিতে মানে একবার শুকিয়ে ফেটে গেছে তো। আর যে ঘাস হয়েছে প্রচুর পরিমাণে, দেখেন মানে এত পরিমাণে ঘাস হয়েছে, মানে যদি আল্লাহ বৃষ্টি দেয় তাহলে হয়তো মানে ধান তো হবে না, মানে সামান্য কিছু খ্যার হবে যেটাকে গরুকে খাওয়ানো যাবে, এই ছাড়া আর কিছু না। ওই যে উপরে গাছপালা দেখতে পাচ্ছেন, টোটালি এত দূর অনেক জমি, মোটামুটি 200-300 বা 400-500 বিঘা হবে। মানে এই ডিবে যাদের জমি আছে সকলের মানে 90% লোকের আবার আপনাদের গরু আছে। ওই গরুওয়ালার এবার এত কষ্ট মানে বলে বোঝানো যাবে না। একদিকে তো মনে করেন যে ধান হলো না, এইদিকে লস, আবার বাড়িতে গরু আছে, গরুকে খ্যার খাওয়ানো মনে করেন যে প্রয়োজন। অনেকে এখন থেকে পরিকল্পনা করে নিয়েছে যে গরু বিক্রি করে দেবে, যেহেতু খ্যারের আমাদের এখানে অনেক দাম। একটা করে খ্যারের দাম মানে এক আটি খ্যারের দাম মানে 2 মুঠ করে থাকে, 2 মুঠ খ্যারের দাম 8 টাকা করে। ভাবেন এইগুলো যদি কিনে গরুকে খাওয়ানো লাগে কি পরিমাণ খরচ হবে একটা গরুর পিছনে। তো আমি আবার আমাদের ভিঁয়ে যে ঘাস আছে ঘাসগুলো একটু তুলে নিচ্ছি ছাগলকে খাওয়ানোর জন্য। তুলতেছে এই জন্য যে যেহেতু ডিপ নষ্ট, যদি আপনার কখনো বৃষ্টি হয় মানে 2-1 দিন, তাহলে সেইগুলো একটু ধানগুলো একটু বড় হবে, মানে যেহেতু সার পাওয়া সব কিছু দেওয়া আছে, মানে সেই ক্ষেত্রে ধান পাওয়া যাবে না কিন্তু কিছুটা খ্যার পাওয়া যাবে, মানে যেটা আমরা গরু ছাগলকে খাওয়াতে পারবো আর কি। একটা বস্তা নিয়ে গেছিলাম, হ্যাঁ এই যে বস্তাতে তুলতেছি, অনেকটাই তুলেছি মোটামুটি ভালোই। এই যে বস্তায় ভরতেছি, মানে এমন মানে অনেকটা ফাঁকা হয়ে গেছে, অনেক প্রচুর পরিমাণে যে ঘাসগুলো ছিল মোটামুটি বস্তার অর্ধেক মানে হাফ তুলে ফেলেছি।